একটা সময় মানুষ ঘন্টার পর ঘন্টা দৌড়াতো, শিকার করত, পাহাড়ে উঠতো এবং নিজেকে বাঁচার জন্য সবসময় লড়াই করত। আর আজ মানুষ 5 মিনিট হাঁটলেই হাঁপিয়ে যায়, সিঁড়িতে উঠলেই কষ্ট হয়, নি পেন, লোয়ার ব্যাক পেন, লো এনার্জি, নেক পেন, ওবেসিটি, স্ট্রেস, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং এক্সেট্রা। তাহলে কি সত্যি আমরা ডেভেলপ করেছি, নাকি আমরা ইতিহাসের সবচেয়ে দুর্বল মানুষে পরিণত হচ্ছি? বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু হিউম্যান রেভলিউশন। আজ আমরা এপিসোড 2 কভার করছি। দেখো, আজকের পৃথিবীতে মানুষ টেকনিক্যালি অনেক অ্যাডভান্স হতে পারে, কিন্তু তারা বায়োলজিক্যালি ব্রোকেন। আমাদের সুবিধার্থে আমাদের কাছে আছে স্মার্টফোন, এসি রুম, ফাস্ট ফুড, কার্স, ওয়ার্কিং ফ্রম হোম। আমাদের সুবিধা অনুযায়ী অনলাইনে এভরিথিং আছে, কিন্তু হারিয়ে গেছে কি জানো? আমাদের হিউম্যান বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো হিউম্যান ফাংশন আর হিউম্যান মুভমেন্ট। এপিসোড 1 ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বডি মানে হিউম্যান বডি তৈরি হয়েছে মুভমেন্টের জন্য, আর আজ দেখো স্টাক হয়ে রয়েছে একটা চেয়ারের মধ্যে, নয় একটা বেডের মধ্যে, নয় একটা সোফার মধ্যে। আর আমাদের ব্রেন যেটা নেচারের সাথে কানেক্ট হওয়ার জন্য তৈরি হয়েছিল, আর আজ সেটা ট্র্যাপড সোশ্যাল মিডিয়া লুপের মধ্যে। আর এই সুযোগ সুবিধা এবং মডার্ন লাইফস্টাইল ধীরে ধীরে ডিস্ট্রয় করছে আমাদের এন্টায়ার হিউম্যান সিস্টেমকে। সো এই ভিডিওটা বা এই সিরিজটা শুধুমাত্র ফিটনেসের জন্য না, আমার এই হিউম্যান রেভলিউশন সিরিজটা হিউম্যানের ফিউচারকে নিয়ে। সবার প্রথমে বলি যে প্রবলেমটা কোথা থেকে শুরু হয়েছে। আমাদের এই মডার্ন হিউম্যানে প্রবলেম শুরু হয়েছে একটা ছোট্ট এবং সিম্পল জিনিস দিয়ে, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। মানে আমরা প্রায় আমাদের মুভমেন্ট করাই বন্ধ করে দিয়েছি। আগেকার মানুষ 15,000 20,000 স্টেপস ইজিলি একদম নর্মালি হাঁটতো, আর আজকের এই মডার্ন হিউম্যান 2 থেকে 3,000 স্টেপও হাঁটে না। এবং আমাদের মুভমেন্ট বা অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়ার জন্য ডে বাই ডে আমাদের মাসেল কিন্তু উইক হয়ে যাচ্ছে, আমরা মোবিলিটি হারিয়ে ফেলছি এবং আমাদের মেটাবলিজম অনেক স্লো হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার কি জানো? আমরা এই সবগুলোকে নর্মাল ভাবতে শুরু করেছি। 20 বছর বয়সে ব্যাক পেন নর্মাল, লো টেস্টোস্টেরন নর্মাল, কনস্ট্যান্ট ফ্যাটিক নর্মাল, লো এনার্জি নর্মাল, মেন্টাল বার্নআউট নর্মাল। না, এগুলো নর্মাল না, এগুলো হলো বায়োলজিক্যাল ওয়ার্নিং সাইন। সো এবারে কথা বলবো একটু সায়েন্সকে নিয়ে। আমাদের হিউম্যান বডি এভলিউশন হয়েছিল সার্ভাইভালের জন্য, আর হিউম্যান বডিতে মুভমেন্ট ছিল এসেনশিয়াল, যেমন রানিং, ক্লাইম্বিং, ক্যারিং, ফাইটিং এবং হান্টিং। এই মুভমেন্টগুলো অ্যাক্টিভেট করতো আমাদের পুরো হিউম্যান সিস্টেমকে। মাসেল, হার্ট, হরমোন, ব্রেন, মেটাবলিজম সব কিছুকে অ্যাক্টিভ করতো। কিন্তু আজ 12 ঘন্টা সিটিং ডিউটি, স্ক্রিন এক্সপোজার, আল্ট্রা প্রসেস ফুড, স্লিপিং ইস্যু, ক্রনিক স্ট্রেস, এই প্রবলেমগুলোর ফলে বডি ধীরে ধীরে সার্ভাইভাল মুডে চলে যাচ্ছে। সবার প্রথমে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, মেটাবলিজম ড্যামেজকে নিয়ে। যখন তুমি কম মুভ করো, বডি তখন কম ক্যালোরি বার্ন করে, যার ফলে ইনসুলিনের রেজিস্ট্যান্স বাড়ে এবং আমাদের বডিতে ফ্যাট স্টোরেজ হতে শুরু হয়ে যায়, স্পেশালি ভিসারাল ফ্যাট, আই মিন বেলি ফ্যাট। আর এটা তখন ইনফ্লেমেটরি অর্গানের মতন বিহেভ করতে শুরু করে দেয়, এবং যার ফলে বডিতে ক্রনিক ইনফ্লামেশন শুরু হয়ে যায়, এবং এখান থেকে শুরু হয় টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, হরমোনাল ইমব্যালেন্স, ফ্যাটিক এবং ব্রেন ফগ। এবার কথা বলবো হরমোন কোল্যাপসকে নিয়ে। দেখো, মডার্ন লাইফস্টাইল ডিস্ট্রয় করছে আমাদের হিউম্যান হরমোন সিস্টেম। কম সানলাইট, কম স্লিপ, নো মুভমেন্ট এবং হাই স্ট্রেস, এইসবের ফলে আমাদের বডিতে কর্টিসল অল টাইম হাই থাকছে। আর যখন এই কর্টিসল হরমোন ক্রনিক্যালি হাই থাকে, তখন আমাদের বডি থেকে টেস্টোস্টেরন কমে যায়, রিকভারি কমে যায় এবং আমাদের এনার্জি ক্র্যাশ করে। এবং এই সব কারণেই কিন্তু মানুষরা ফিজিক্যালি উইক হয়ে যাচ্ছে। এবার কথা বলবো ব্রেন এবং ডোপামিনের ড্যামেজের ব্যাপারে। আমাদের হিউম্যান ব্রেন ডোপামিন রিওয়ার্ড সিস্টেমের জন্য তৈরি হয়েছিল সার্ভাইভাল অ্যাক্টিভিটিসে, আর আজ ইনস্ট্যান্ট ডোপামিন এভরিওয়্যার। রিলস, জাঙ্ক ফুড, পর্ন, নোটিফিকেশন, গেমস, আর এইসবের কারণেই কিন্তু আমাদের ব্রেন ওভার স্টিমুলেটেড হয়ে যাচ্ছে। এর ফলে আমাদের রিয়েল লাইফ ধীরে ধীরে বোরিং লাগতে শুরু করেছে, যার ফলে ফোকাস কমে যাচ্ছে, মোটিভেশন হারিয়ে যাচ্ছে এবং ডিসিপ্লিন তৈরি হচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে, কারণ আমরা কমফর্টে অ্যাডিক্টেড হয়ে গেছি। সো এখন প্রশ্ন হলো, এই মডার্ন লাইফস্টাইল কন্টিনিউ করলে কি হবে? কিছুই না, একটা উইক জেনারেশন তৈরি হবে, যেটা অলরেডি হচ্ছে আর কি। কিডস বাইরে খেলছে না, টিনেজাররা ওবিস হয়ে যাচ্ছে, ইয়াং অ্যাডাল্টসরা খুব তাড়াতাড়ি এক্সস্ট হয়ে পড়ছে এবং 30 ইয়ার্স পেরাতে না পেরাতেই
মেটাবলিক ডিজিজ শুরু হয়ে যাচ্ছে। মানুষ ফিজিক্যালি অ্যালাইভ আছে কিন্তু ফাংশনালি ডেড, নো স্ট্যামিনা, নো স্ট্রেংথ, নো রেলিজেন্স। আর সবচেয়ে স্ক্যারি ব্যাপার কি জানো, modern world profit from weak humans. As an example, like weak people buy more comfort, more entertainment and more distraction, but a strong human is dangerous to the system. So এবারে দেখা যাক সলিউশনটা কি। দেখো, এখনো অবধি সব থেকে বড় কথা হলো যে একটা গুড নিউজ আছে, সেটা হলো আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে হিউম্যান বডি এখনো অ্যাডাপ্ট করতে পারে। তোমার জেনেটিক্স এখনো কিন্তু পাওয়ারফুল, তোমার বডি এখনো কিন্তু ডেভেলপ করতে পারে। ইউ জাস্ট নিড টু রিটার্ন টু হিউম্যান বেসিক্স। নাম্বার 1 হচ্ছে মুভ এগেইন। সবার প্রথমে ওয়াকিং স্টার্ট করো, কিচ্ছু করার দরকার নেই, প্রথমে 8 থেকে 10,000 স্টেপ প্রতিদিন হাঁটার চেষ্টা করো। লিফটের বদলে সিঁড়ি ইউজ করো। বেশিক্ষণ কোথাও বসে থেকো না, কোনো এক জায়গায়, যত পারবে চলাফেরা করবে, কারণ আমাদের হিউম্যান বডি কিন্তু মুভমেন্ট চায়। সেকেন্ড হচ্ছে বিল্ড স্ট্রেংথ। স্ট্রেংথেনিং কিন্তু শুধু মাসেলস এর জন্য না, এটা হচ্ছে লংজিভিটির জন্য। স্ট্রং মাসেলস ইকুয়াল টু স্ট্রং মেটাবলিজম, এটা সব সময় মাথায় রাখবে। জিমে যাওয়ার টাইম না পেলে দরকার নেই জিমে যাওয়া, বাড়িতে শুধু বডি ওয়েট এক্সারসাইজ দিয়ে স্টার্ট করো আগে। যেমন পুশ আপ হয়ে গেল, পুল আপস হয়ে গেল, স্কোয়াটস হয়ে গেল, লাঞ্জেস হয়ে গেল, এইসব এক্সারসাইজ করা বাড়িতেই শুরু করো, বিকজ ইওর বডি নিডস টু রেজিস্ট। নাম্বার 3 হচ্ছে ফিক্স ইওর স্লিপ। স্লিপ হলো আমাদের বায়োলজিক্যাল রিকভারি সিস্টেম। সবার প্রথমে ভালো স্লিপের জন্য কিন্তু রাত্রির বেলায় ফোন স্ক্রলিং করা বন্ধ করো। ঘুমাতে যাওয়ার আগে পুরো রুমটাকে একদম ডার্ক করো। প্রতিদিন একই টাইমে ঘুমানোর চেষ্টা করো, কারণ কনসিস্টেন্সি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে স্লিপের জন্য। এবং সকালবেলায় উঠে যদি সময় থাকে তো অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট সানলাইটে ওয়াকিং করো। একটা জিনিস মাথায় রাখবে, ডিপ স্লিপ চেঞ্জেস এভরিথিং। নাম্বার 4 হচ্ছে ইট লাইক হিউম্যান। সবার প্রথমে তো আল্ট্রা প্রসেস ফুড খাওয়া কমাও, ম্যাক্সিমাম হোল ফুড খাওয়ার চেষ্টা করো, হাই প্রোটিন ফুড ইনটেক করো, সারাদিনে কম করে 3 থেকে 4 লিটার জল পান করার চেষ্টা করো। একটা জিনিস মাথায় রাখবে, হিউম্যান বডি কিন্তু কখনো ফেক ফুডের জন্য তৈরি হয়নি। নাম্বার 6 হচ্ছে ট্রেন ইওর মাইন্ড। সবার প্রথমে তো ফোনের অ্যাডিকশনটাকে কমাও, যত পারবে নেচারে ভিজিট করো, সকালবেলায় রাত্রিবেলায় যখনই পারবে টাইম করে মেডিটেশন করো, হার্ড থিংস বা হার্ড ওয়ার্ক করো ইন্টেনশনালি, বিকজ কমফর্ট ক্রিয়েট উইকনেস অ্যান্ড স্ট্রাগল ক্রিয়েট ইভলিউশন। সো আজকে থেকেই তুমি এই 6টা মুভমেন্টকে ফলো করা শুরু করো যদি তুমি নিজেকে বাঁচাতে চাও এবং নিজের শরীরকে ভালোবাসতে চাও। দেখো, মানুষ একসময় পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস স্পিসিস ছিল স্ট্রেংথের জন্য না, একমাত্র অ্যাডাপ্টেশনের জন্য। কিন্তু আজ দেখো, আমরা কমফোর্ট জোনের কাছে নিজেদেরকে সারেন্ডার করছি। আর যদি আমার এই ভিডিওটা সত্যি তোমাকে আনকমফোর্টেবল ফিল করায় তাহলে কিন্তু গুড। আর আমার এই ভিডিওটা দেখে সত্যি আনকমফোর্টেবল ফিল করারই কথা। দেখো, হিউম্যান রেভলিউশন এটা কিন্তু শুধু একটা সিরিজ না, এটা একটা মুভমেন্ট। হ্যাঁ, উইকনেস থেকে বেরানোর একটা মুভমেন্ট, ফ্যাটিক থেকে বেরানোর একটা মুভমেন্ট, মডার্ন স্ল্যাভারি থেকে বেরানোর একটা মুভমেন্ট, নিজেকে আবার পাওয়ারফুল বানানোর একটা মুভমেন্ট। সো দ্য কোয়েশ্চেন ইজ, তুমি কি চাও শুধু সার্ভাইভ করবে নাকি নিজেকে ডেভেলপ করবে? দিস ইজ হিউম্যান রেভলিউশন। সো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার এই হিউম্যান রেভলিউশন সিরিজের প্রতিটা ভিডিও দেখতে হলে, জানতে হলে এবং নিজেকে আরো পাওয়ারফুল বানাতে হলে আমার চ্যানেল হাইপোটপিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে এপিসোড 3 তে।